সকালে ঘুম থেকে উঠে দেখি বেশ মেঘ করে আছে, আর রাত্রেও না বেশ বৃষ্টি হয়েছে। তারপর বাসি কাজগুলো শেষ করে আমি ঘরটা মুছে চান করে এলাম। তারপর মন্দিরটা ধুতে এসেছি। কীভাবে মেঘ কালো করে আছে দেখো। মেঘটা মানে কাল থেকেই বেশ ভার হয়ে আছে, আর বললাম রাত্রে দিকে বৃষ্টি হয়েছে। আর এই যে আমি এখন এসেছি পুজো করব, দেখছি বেশ ভালোই মেঘ কালো হয়ে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি এলো। আর ঠিক কথা বলতে বলতেই না আবার ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। মানে আমি ফুল তুলে ঠাকুরকে জলটা দিয়েছি, তারপর না বাতাসটা আস্তে আস্তে হতে হতে বেশ ভালোই বৃষ্টি এলো। কোনোরকম আমি ফুলটা তুলে দিয়ে তারপর চলে এসেছি জলটা দিয়ে তুলসী তলায়। মেঘের পরিস্থিতি দেখো কেমন হয়েছে। এটা বৃহস্পতিবারের ভিডিও ছিল। তো এই দেখো আমি কিন্তু ফুলটা দিচ্ছি, ফুলটা দিতে দিতেই ঝড় বৃষ্টি চলে এসছে। আর আমি তাড়াহুড়ো করে এই জলটা আর ফুলটা দিয়ে দিচ্ছিলাম, কারণ আমি চান করে আছি, আবার যদি ভিজে যাই বৃষ্টিতে। আর বাতাসটা দেখে বুঝতেই পারছো বৃষ্টি আসবেই একদম। বাতাসটা শুরুতে আমি কোনোরকম জলটা দিয়ে চলে এসেছি। আর কি পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখো, খুব জোর বৃষ্টি হচ্ছে কিন্তু, আর তার সঙ্গে বাতাসও হচ্ছিল। আর মানে বাইরে জানালা থেকে জলঝাপটা এসে পুরো ঘরের মধ্যে এসে ঢুকছিল, পুরো ঘর কেমন ভিজে ভিজে গেছে, তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো বাইরে বৃষ্টি পড়ছে আর আমি এখানে পুজোটাও করে নিচ্ছি। দেখো আজকে বৃহস্পতিবার, তাই বৃহস্পতিবারে পুজোটাকে করলাম। তো মা লক্ষ্মীকে স্নান করিয়ে তারপর তাকে আবার একটা পাল্টানো জামা থাকে যেগুলো, শাড়িগুলো, ওগুলোই পরিয়ে দিয়েছি। তারপর আমি ঘট পাতবো। আমি প্রতি বৃহস্পতিবারেই কিন্তু ঘট পাতি, মানে বুধবারে ঘরটা তুলে দিই, তারপর বৃহস্পতিবার দিন ঘরটা পাতি। আর কত ফুল হয়েছে দেখো, এখন না ফুলের কোনো অভাব নেই, প্রচণ্ড ফুল হয়। বিশেষ করে এই লাল ফুলগুলো অনেক হয়, কতটা পরিমাণ লাল ফুল হয়েছে দেখো। তো ফুলগুলো আমি দিয়েই দিয়েছি, আর বেশি কোনো ফুল তুলতে পারি জানো, ওখানে অনেক ফুল থেকেও গেছে, কারণ বৃষ্টির জন্য আমি চলে এসেছিলাম। আর প্রতি বৃহস্পতিবার আমি এটা করি। এই যে কর্পূরটা দেখছো, এই কর্পূরটা কিন্তু আমি প্রত্যেক বৃহস্পতিবার জ্বালাই। দিয়ে পুরো বাড়িটাই ঘুরিয়ে নিলাম উপর থেকে নিচ পর্যন্ত। আর তোমরা দেখতেই তো পেলে কেমন জল দেখেছো, সব কিন্তু এই বৃষ্টির জল ঝাপটা থেকে এসছে। আর এখন বৃষ্টিটা বেশ বন্ধ হয়ে গেছে, মানে ওই আধ ঘন্টা মতো হয়েছিল। তো এই যে আমার পুজো করা শেষ হয়ে গেছে দেখো, পুজোটা শেষ করে এবার যাই রুটি করব। আর এই যে চলে এসেছি, রুটি করব আর আলু ভাজবো, তারপর দোকান যাব।
তো এই যে আলুটা ভেজে নিলাম, আর রুটিও হয়ে গেছে, আর খাবারও দেখো রেডি করে নিয়েছি। এবার দোকানে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এই দেখো রাস্তাঘাট কেমন ভিজে ভিজে হয়ে গেছে, চারিদিকে পুরো জল জল মতো লাগছে। একটু ওয়েদারটা ফাঁকা হয়েছে, এখন ওই 9টা মতো বাজে। আর আমি এখন দোকান যাচ্ছি। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।